ভারতের কড়া বার্তায় আপাতত সীমান্তে শান্তির সহাবস্থান। চুপ পাক সেনা। শনিবার রাতের আকাশে শত্রুর কোনো ড্রোন দেখা যায়নি। 22 এপ্রিল 2025 দুপুর 3:45 পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। নিহত 25 ভারতীয় নাগরিক, একজন নেপালি নাগরিক। 7 মে 2025 রাত 1:05 ভারতের অপারেশন সিঁদুর। পাকিস্তানের 9 জঙ্গি ঘাঁটি ধ্বংস, মৃত 3 জৈশ, 2 লস্কর জঙ্গি। তারপর 80 ঘন্টার অবিরাম সংঘর্ষ। সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণ, ভারতের প্রত্যাঘাত। কূটনৈতিকভাবেও পাকিস্তানকে কড়া জবাব ভারতের। 10 মে 2025 বিকেল 5টা অবশেষে মধ্যস্থতা ও সংঘর্ষ বিরতি। पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও ভারতের আকাশে ফের পাক ড্রোন। আতঙ্ক। ভারতও তীব্র নিন্দা করে জানিয়ে দেয় কড়া ব্যবস্থা নেওয়া হবে। উফ, এই এসিটা চলছে না কেন? ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম। কিন্তু যাই বলো, আমাদের জুটিটা দারুণ। একে অপরের বেটার হাফ। এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক। খুঁজে পেয়েছি। ওয়াও, লুকস গুড ইয়া। চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি, তুমি, আমি আর ভিগার্ড এসি স্টেবিলাইজার্স। আমেরিকার মধ্যস্থতায় 2 প্রতিবেশী দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে। শনিবার বিকেলেই এক্সে জানান ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. এক্স হ্যান্ডেলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দারের পোস্ট। পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপোষ করে না। এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য চেষ্টা চালায়। তারপরেও থামেনি পাকিস্তান, যার নিন্দা করে ভারত। শনিবার রাতে ভারতের কড়া বার্তার পর সীমান্তে সতর্কতা জারি থাকে, তবে শনিবারের রাত নির্বিঘ্নেই কেটেছে। রবিবার সকাল থেকে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়েছে আমেরিকা। এই দাবির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কাশ্মীর সমস্যা সমাধানেও এবার আগ্রহী আমেরিকা।